আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ত্রিকোণমিতির নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির পর্ব 8-এ আজকে আমরা 16 এবং 17 18 নম্বর অঙ্কের সমাধান করাবো। এর আগে যে পর্বগুলো ছিল 1 থেকে 7 নম্বর যে পর্বগুলো ছিল সেই পর্বগুলোতে আমরা পিছনে যে অঙ্কগুলো ছিল উদাহরণ প্লাস সূত্র এবং বইয়ের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে সম্পন্ন করেছি। আজকে আমরা এই পর্বে আমরা 16 17 18 এই অঙ্কগুলো সমাধান করব। দেখো 16 নম্বর অঙ্কে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল টু 0। অর্থাৎ এই রাশিটার মান আমাকে দেখাইতে হবে কত, 0 দেখাইতে হবে। তাইলে আমরা এখান থেকে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। আমরা প্রথমে একটু কাজ করি, আমরা এটার কি করব, লসাগু করে নিব। sec a প্লাস 1 আর এখানে হচ্ছে tan a, এই দুইটা লসাগু হবে tan a ইনটু sec a প্লাস 1। এটা হচ্ছে আমাদের লসাগু। দেখো দুইটা চেহারার সাথে মিল নাই, দুইটাই হবে কি আমাদের লসাগু। তাহলে লসাগু হচ্ছে tan a ইনটু sec a প্লাস 1। এখন দেখো এই হর দ্বারা আমরা কি করব, লসাগুকে ভাগ করব। তাহলে sec a প্লাস 1 দ্বারা এখানে লসাগুকে যদি ভাগ করি তাহলে sec a প্লাস 1 কাটা যায়, তাহলে এখানে থাকে আমাদের tan a। এই tan এর সাথে উপরের যদি আমরা হরকে উপরের লবকে যদি গুণ করি তাহলে এখানে হবে আমাদের tan স্কয়ার a। এই হচ্ছে আমাদের tan স্কয়ার a, এই হচ্ছে মাইনাস। এখন দেখো এইখানে আমাদের কি থাকে, এই tan এ কাটা যায়, তাহলে এখানে থাকে sec a প্লাস 1 আর এখানে আছে sec a মাইনাস 1। তাহলে দেখো sec a প্লাস 1 আর এখানে আছে sec a মাইনাস 1, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি হবে, sec স্কয়ার a মাইনাস 1। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b যদি গুণ করা হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার লেখার দরকার নাই। তো এখন খেয়াল করো এখানে হচ্ছে আমাদের tan a তারপর হচ্ছে ইনটু sec a প্লাস 1 আর উপরে হচ্ছে দেখো এখানে আছে আমাদের tan স্কয়ার a, এই হচ্ছে মাইনাস sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1, এটা সূত্র হচ্ছে আবার tan স্কয়ার a। তাহলে এখন এখান থেকে tan স্কয়ার a প্লাস এর tan স্কয়ার a মাইনাস এর আমরা যদি যোগ বিয়োগ করি উপরে থাকবে 0, নিচে থাকে আমাদের tan a ইনটু sec a প্লাস 1। এই হচ্ছে আমাদের প্রথম, এই হচ্ছে কাজ শেষ। এখন দেখো আমরা যদি 0 কে tan a ইনটু sec a প্লাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট কত হবে, 0ই হবে। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমরা কি করেছি, শুধুমাত্র প্রথমে লসাগু করলাম। লসাগু করার পর এখানে পাইছি sec স্কয়ার মাইনাস 1, এই sec স্কয়ার a মাইনাস 1 এটার সূত্র হচ্ছে tan স্কয়ার a, এই প্লাস এর tan স্কয়ার a মাইনাস এর tan স্কয়ার a যোগ বিয়োগ করলে আমাদের এখানে হবে 0। আর 0 কে যদি এই লসাগু দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যানসার কত হবে, 0। তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার 16 নম্বর অঙ্কের সমাধান। 16 শেষ। এরপর আমরা চলে যাব আমাদের যে 17 নম্বর অঙ্ক আছে সেই 17 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো আমাদের 17 নম্বর অঙ্কটা হচ্ছে কি, 17 নম্বর অঙ্কটা হচ্ছে tan a প্লাস sec a, ও সরি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা। দেখো আমাকে দেখাইতে বলছে যে এই রাশিটার মান tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। এটাকে আমার প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ, লেফট হ্যান্ড সাইড নিব আমরা, রাইট হ্যান্ড সাইডে 1 প্লাস sin থিটা এবং 1 মাইনাস sin থিটা এটা প্রুফ করব। ঠিক আছে, এটা আমরা প্রুফ করব। তো দেখো এই tan থিটা সূত্র হচ্ছে কি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এই হচ্ছে প্লাস sec থিটার সূত্র হচ্ছে আমাদের 1 বাই sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা, এই ব্র্যাকেট এই হচ্ছে হোল স্কয়ার। এখন এখানে আমরা কি করব, এই ভগ্নাংশ দুইটার যোগ করব। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে কি করতে হয়, আগে আমাকে এই যে হর ছিল এই হরের লসাগু করতে হবে। এখানে আছে cos থিটা, এখানেও আছে cos থিটা, তাহলে cos থিটা এবং cos থিটার লসাগু হচ্ছে কি আমাদের cos থিটা। cos থিটা দ্বারা cos থিটা ভাগ করলে 1, 1 এর সাথে sin থিটা গুণ করলে এখানে হবে আমাদের sin থিটা। এরপর হচ্ছে প্লাস cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে হবে 1, 1 এর সাথে যদি আমরা উপরে 1 গুণ করি তাহলে এখানে হবে কত, 1। এখানে আমাদের এই ব্র্যাকেট এই হচ্ছে হোল স্কয়ার। আমরা এখন কি করব, এই স্কয়ারটাকে আলাদা করে দেব, অর্থাৎ স্কয়ারটা এরও দিয়ে দিব, লবকেও দিয়ে দিব, হরকেও দিয়ে দেব, দুইজনকে দিয়ে দিব। তাহলে এখানে কি হবে দেখো, cos এর উপর যদি স্কয়ার করি তাহলে এখানে হবে আমাদের cos স্কয়ার থিটা, আর এখানে হবে, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস sin থিটা, এ হচ্ছে হোল স্কয়ার, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। জাস্ট সাজায় লিখছি, 1 টাকে আগে লিখছি, sin থিটাকে পরে লিখেছি। এরপরে আসি আমরা, দেখো এখানে হচ্ছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, তাহলে এই লিখলাম আমরা 1 প্লাস
sin থিটা হোল স্কয়ার। এরপর হচ্ছে দেখো এখানে cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নিতে পারি। এই 1 এর উপরে স্কয়ার দিলে তো 1ই হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ তোমার 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। আর এখানে দেখো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে কি 1 প্লাস sin থিটা কয়বার আছে, দুইবার আছে, তাহলে এইজন্য আমি এখানে লিখলাম 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা। তো দেখো ব্যাপারটা হচ্ছে এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে হচ্ছে হোল স্কয়ার থাকলে সেটাকে আমরা কয়বার গুণ করব, দুইবার গুণ করব। তাহলে এই যে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, এখন এই 1 প্লাস sin থিটা এবং 1 প্লাস sin থিটা ভাগ করলে কাটা যায় বা 1 হয়। তারপর থাকে কি আমাদের শুধুমাত্র উপরে এখানে থাকে 1 প্লাস sin থিটা আর এখানে থাকে 1 মাইনাস sin থিটা, 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, যেটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এই ছিল আমাদের তোমার 17 নম্বর অঙ্কের সমাধান। দেখো জাস্ট কি করেছে, tan থিটার জায়গায় tan থিটার সূত্র লিখেছি, sec থিটার জায়গায় sec থিটার সূত্র লিখেছি। তারপর আমরা কি করলাম, এই দুইটাকে লসাগু করেছি। লসাগু করার পর এই যে স্কয়ারটা ছিল, এই স্কয়ারটা এই লব এবং হরকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি। এরপর হচ্ছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এ হচ্ছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তারপর হচ্ছে 1 এবং sin স্কয়ার থিটা, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নিয়েছি, a প্লাস b ইনটু a মাইনাস b। আর এখানে হচ্ছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে হচ্ছে কি সেটাকে আমরা দুইবার লিখব। তাহলে এখানে আমি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা দুইবার লিখেছি। এবার এই 1 প্লাস sin থিটা এবং 1 প্লাস sin থিটা ভাগ করলে এই দুটো বাদ যায়, ঠিক আছে। তাহলে এখানে থাকে কি 1 প্লাস sin থিটা, নিচে থাকে 1 মাইনাস sin থিটা, 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের যে 18 নম্বর অঙ্ক আছে, সেই 18 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো 18 নম্বর অঙ্কটা কি আছে, 18 নম্বর অঙ্ক, 18 নম্বরটা হচ্ছে cot a, তারপর হচ্ছে প্লাস tan b প্লাস এখানে হচ্ছে আমাদের tan b ডিভাইডেড বাই তোমার cot b, তারপরে হচ্ছে প্লাস tan a, এইটা সমান আমাদেরকে দেখাইতে হবে cot a, তারপর হচ্ছে ইনটু tan b, এইটা আমাদের প্রমাণ করতে হবে, এটা থেকে এটা প্রুফ করতে হবে। দেখো একদম ইজি অঙ্ক, আহামরি কঠিন কিছুই নাই এটার মধ্যে আছে, এটার মধ্যে কঠিন কিছুই নাই। তো একটু খেয়াল করো, আমরা এখানে আমাদের এটা হচ্ছে আমাদের বাম পক্ষে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষে, ঠিক আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করি, তাহলে এটা এখানে থাকুক, ঠিক আছে। আমরা এইটা থেকে এটা প্রুফ করব, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো দেখো আমাদের এখানে আছে cot a, এখানে হচ্ছে প্লাস cot a প্লাস এখানে হচ্ছে আমাদের tan b। এখন এখানে যে cot b আছে, cot b সূত্র হচ্ছে কি 1 বাই tan b, cot থিটার সূত্র কি 1 বাই tan থিটা। তাহলে cot b সমান আমি কি লিখব, 1 বাই tan b, এই হচ্ছে প্লাসের জায়গায় প্লাস লিখলাম। tan এর সূত্র হচ্ছে কি 1 বাই cot a। আমরা এই যে নিচে যে ভগ্নাংশ দুইটা পাইলাম, এই দুইটার আমরা লসাগু করে নেই। তাহলে উপরে যা আছে তাই থাকুক, cot a প্লাস এখানে হচ্ছে আমাদের tan b। আর এখন এই দুইটার যদি আমরা লসাগু করি, এই দুইটার লসাগু হবে আমাদের তোমার cot a ইনটু এখানে হচ্ছে আমাদের tan b, cot a ইনটু tan b। এই tan b এর সাথে tan b কাটা যায়, থাকে এখানে cot এর সাথে 1 গুণ করলে এখানে আমাদের কি হবে, cot a হবে। এই প্লাসটা এই cot a দ্বারা cot a ভাগ করব, এটা কাটা যাবে, তাহলে থাকে এখানে tan b এর সাথে যদি আমরা এই 1 গুণ করি তাহলে এখানে হবে আমাদের tan b। এখন কাজ হচ্ছে কি আমাদের ওই আগের মতো দোতলার একতলা বানাই। তাহলে এখানে দেখো উপরে যা আছে cot a প্লাস tan b যেমন আছে তেমন থাকবে, cot a প্লাস tan b যেমন আছে তেমন রেখে দিলাম। তারপর হচ্ছে ভাগটা আমরা এই ভাগটাকে গুণ বানায় ফেলবো এবং এই রাশিটা উল্টে যাবে, অর্থাৎ cot a প্লাস tan b উপরে চলে যাবে, আর সরি cot a ইনটু tan b এটা উপরে চলে যাবে, আর cot a প্লাস tan b এটা নিচে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখলাম cot a ইনটু tan b। দেখো আমরা এই যে নিচে যে হরটা ছিল, এই হরটাকে উপরে লিখবো আর লবটাকে নিচে লিখবো। তাহলে এখানে আসবে cot a প্লাস এখানে হচ্ছে আমাদের tan b। এখন দেখো এটার সাথে এটা কাটা যায়, তাহলে এখানে কাটা গেলে 1 থাকবে, 1 এর সাথে এইটা গুণ করলে আমাদের এখানে কি হবে, cot a ইনটু tan b। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, খুবই ইজি অঙ্ক, আহামরি কঠিন কিছুই ছিল না।
জাস্ট আমরা cot b এবং tan a এই দুইটা সূত্র লিখেছি। সূত্র লেখার পরে এই দুইটার কি করেছি, লসাগু করেছি। লসাগু করার পরে আমরা এটাকে কি করছি, এটাকে উল্টাইছি, অর্থাৎ উপরে যে ভগ্নাংশটা থাকবে উপরেরটা যেমন আছে তেমন, এবং এই নিচেরটা কি হয়েছে, নিচেরটা ভাগটাকে আমরা গুণ আকারে লিখবো, এবং এই যে নিচে যে ভগ্নাংশটা থাকবে এই ভগ্নাংশটাকে উল্টায় লিখবা, অর্থাৎ নিচেরটা উপরে দিবা উপরেরটাকে নিচে দিবা। তারপর হচ্ছে cot a tan b কাটা যায়। তারপর হচ্ছে আমাদের থাকবে এখানে cot a tan b, যেটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কিন্তু cot a tan b প্রমাণ করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, সমস্যা থাকার কথা না। এই পর্বে 16, 17, 18 এই তিনটাই থাকবে। আমরা পরের পর্বে আশা করি এই অধ্যায়ে যে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা সবাই আমাদের সাথেই থাকবে, এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।